জীবনে সব কিছুই থাকতে পারে, কিন্তু সব কিছুর স্বাদই পানসে হয়ে যায় যখন একটা জ্বালা তৈরি হয়। হৃদয়ের জ্বালা, মনের জ্বালা বা প্রেমের জ্বালা, কঠিন একটা জ্বালা। আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, এই গত অক্টোবর মাস থেকে আপনাদের জীবনে একটা প্রেমের জ্বালা শুরু হয়েছে। এখন এই নভেম্বর মাসে এই জ্বালাটা কি মিটবে? আর কি হতে পারে নভেম্বর মাসে? কি করলে জ্বালা মিটবে? কি করলে নভেম্বর মাসের অপরচুনিটিগুলো পাবেন? সেটা নিয়েই শুরু করছি নভেম্বর মাসের রাশিফল। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। গত মাসে রাশিফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল। আমাকে আপনারা মেসেজ করেছেন, ফোন করেছেন, বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে, কি হয় না হয়। এরপর আবার 10-15 দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন, আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ, বলছিলেন, সামলাইতে পারছি নিজেকে। আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা। আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দেই, বলি না সব ঠিক আছে সব ঠিক আছে, অল ইজ ওয়েল, তাহলে তো কাজ হলো না। আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে, সাথে সাথে কি নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে। এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি, আমার মাহার অ্যাস্ট্রোলজি। আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান, আপনাদের লগ্ন কি সেটা জানতে চান, অনেক প্রশ্ন আছে, সেগুলোর জবাব জানতে চান। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, নভেম্বর মাসে কি করবেন সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের ওপেনিং ব্যাটসম্যান, আপনাদেরকে ছাড়া কোনো কিছুই শুরু হয় না। সৃষ্টিকর্তা আপনাদেরকে এই সামর্থ্যটা দেন, এই পৃথিবীতে যখন কোনো কিছু শুরু হয় আপনারা সেটা নেতৃত্ব দেন। আপনারা কিন্তু ভালোই আছেন। আপনাদের জীবনে যে সমস্যাগুলো ছিল, পরিবারের সমস্যা, কাজকর্মের সমস্যা, টাকা পয়সার সমস্যা, আস্তে আস্তে কাটছে। কিন্তু এমন এক সমস্যার মধ্যে আপনারা নিজেকে জড়িয়ে ফেলেছেন, জ্বালা, বড় জ্বালা। কি বলবো বলেন, সব কিছুই থাকতে পারে, ফ্রিজ ভর্তি খাবার থাকতে পারে, ব্যাংকে টাকা থাকতে পারে, বাট এইখানে যখন জ্বালা শুরু হয় এখন কি করা যায় বলেন? অক্টোবর মাসে আপনাদের আমি বলেছিলাম যে আপনাদের সপ্তম ঘর হলো যেখান দিয়ে আমাদের সম্পর্ক, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, বিয়ে শাদী এগুলো আমরা দেখি। এখানে অনেকগুলা গ্রহ ছিল এবং এই গ্রহগুলো সবসময় শুভ গ্রহ না। তো এতগুলো গ্রহ থাকার কারণে, এবং আপনি নিজে আপনার মূল গ্রহ মঙ্গলও সেখানে ছিল, তো আপনারা আসলে এখন প্রেম করব, প্রেম লাগবে, এখানে যাব, রিলেশনশিপে হয়তো আছেন 3 বছর হয়ে গেছে, তাও সেখান থেকে প্রেম বের করতে হবে। ইউ ওয়ান্টেড অ্যাফেকশন, ইউ ওয়ান্টেড লাভ ফ্রম ইউর রিলেশনশিপস। কিন্তু ওই সিচুয়েশনটা ছিল না, আপনারা সেটা পাননি। এবং একটা মেষ রাশি বা লগ্নের ছেলে মেয়ে বা জাতক জাতিকে আপনারা যখন নিজে শতপ্রণোদিত হয়ে প্রেম খুঁজতে যান এবং না পান এবং রিজেকশন ফেস করতে হয়, এর থেকে বড় জ্বালা আপনাদের আর কোনো কিছুতে হবে না। এখন সৃষ্টিকর্তা লীলা খেলা, নভেম্বর মাসে না টেবিল পুরো টার্ন হয়ে গেছে। নভেম্বর মাসে আপনার ওই যে গ্রহগুলো যেগুলো সপ্তম ঘরে সমস্যা করছিল, রিলেশনশিপে একটা ফ্রিকশন আনছিল, একটা হিট আনছিল, যেটা নেগেটিভ হিট, পজিটিভ হিট না, সেইটা না আস্তে আস্তে কেটে যাবে। এই গ্রহগুলো আপনার অষ্টম ঘরে মুভ করে যাবে, আপনার সূর্য, বুধ, মঙ্গল সবই অষ্টম ঘরে মুভ করে যাবে এবং সপ্তম ঘরে আসবে প্রেমের গ্রহ। সপ্তম ঘরে নিজের অধিপতি, সপ্তম ঘরে লর্ড শুক্র, আপনাদের প্রেমের গ্রহ যেটা শুক্র, নিজে সপ্তম ঘরে আসবে। তো আসলে তো সিচুয়েশন সব শেষ হয়ে যাওয়া উচিত, তাই না? প্রেমের জ্বালা তো থাকবে না, জ্বালা মিটে যাবে প্রেমের জ্বালা। তো জীবন আসলে আপনাদের জন্য এত সিম্পল হয় না, কারণ আপনারা অ্যারিস, আপনারা মেষ রাশি ও মেষ লগ্ন, আপনারা এমন মানুষ ভাই এবং আপুরা, আপনারা হচ্ছে কি যে ধরেন এমন হয় না যে কেউ আপনাদেরকে মারতে আসলো, কেউ আপনাদেরকে থ্রেট করতে আসলো, কেউ আপনাদেরকে এসে যদি বলে যে তোরে আমি এখন মারবো,
দেন আপনাদের রিয়াকশন হয়, আপনারা তো খুব ভালো মতো জানেন, বাট তো আমি বলছি আপনাদের রিয়াকশন হয় কি, তুই আমারে মারবি, আমি নিজে নিজেকে মারবো। মানে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কন্ট্রোল, জিনিসের কন্ট্রোলটা আপনাদের কাছে থাকতে হবে। তো যখন অক্টোবর মাসে আপনারা গিয়েছিলেন প্রেম নিবেদন করতে, আপনারা বলছিলেন যে আচ্ছা চলো একটু ঘুরতে যাই, চলো একটু ঘুরি ফিরি, অথবা নতুন কাউকে বলছিলেন যে চলো একটু কিছু করি, রিজেকশন পাচ্ছিলেন। এখন সেই মানুষটাই যখন নভেম্বর মাসে আপনাকে এসে বলবে যে আচ্ছা তুমি তো বলছিলে অক্টোবরে, মানে তখন আসলে বুঝতে পারি নাই, বাট আচ্ছা ঠিক আছে চলো চলো লেটস গো, আচ্ছা ঠিক আছে, দেন দ্যাট অ্যারিস টেম্পার কিকস ইন। মেষ রাশি এবং মেষ লগ্ন, আপনাদের ওই যে ইনস্টিংটা তখন কিক ইন করে যে আপনার, তুমি এখন আসছো মানে নো, নেভার। এখন এটা আপনাদের সহজাত প্রবৃত্তি, আপনারা এভাবেই আসলে লাইফ লিড করেন, নিজের টার্মসে হইতে হবে, নিজে যা চান সেভাবে হইতে হবে। এবং এখানে আপনি যখনই এদিকে যাবেন, এভাবে বিহেভ করা শুরু করবেন, ওই জ্বালাটা না আরও বাড়বে। মানে আগের একটা জ্বালা ছিল যে আচ্ছা শুনতেছে না, আমার কথা শুনতেছে না, এখনকার জ্বালা হবে কি যে ও এখন আসছো, আমি তো ঠিকই বলছিলাম তোমাকে। আপনি সামনাসামনি এটা হয়তো বলবেন, বাট দেন নিজে যখন একা হবে, নিজে যখন বন্ধু বান্ধবের সাথে থাকবেন, তখন আপনার মনের মধ্যে মানে কেন এটা বললাম, কি যে এখন করি, কিভাবে যে সলভ করি। আপনাদেরকে মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে সম্পর্ক নিজের টার্মে সবসময় হয় না। আপনাকে এটা চিন্তা করতে হবে যে ওই যে মানুষ, তাকে আপনি কতটা পছন্দ করেন, তার জন্য আপনার আসলে ফিলিংসটা কত ডিপ। আপনি যদি ইফ ইউর অনেস্ট, আপনি যদি তাকে চান, এখন সম্পর্ক শুরু করার আইডিয়াল টাইম। হ্যাঁ সে আপনাকে হয়তো ঘোরাচ্ছিল, হয়তো সে আপনার সামনে আরেক ছেলের সাথে বের হয়ে চলে গেছিল, অথবা আরেক মেয়ের সাথে সে ঘুরতেছিল, হোয়াট এভার, বাট এখন ইফ হি অর শি কামস ব্যাক, অথবা আপনার হাজব্যান্ড অর ওয়াইফ, সে কোল্ড ছিল, সে আপনার কথাতে তখন জবাব দেয়নি, আপনাকে প্রেমের জ্বালা দিয়েছে, বাট এখন যদি তারা নিজেরা ফেরত আসে, আপনার এটা এখন এটা ভুলে যেতে হবে এবং নতুনভাবে এটা একসেপ্ট করতে হবে। কারণ সৃষ্টিকর্তা আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে, নভেম্বর মাসে গ্রহ নক্ষত্রের যে প্লেসমেন্ট, আপনারা প্রেম পাবেন, চাইলে এটা আপনার জীবনে আসবে। কিন্তু যদি আপনারা না নেগেটিভ সাইডে যান, যদি আপনারা এটাকে রিজেক্ট করেন, দেন অষ্টম ঘরে এতগুলো গ্রহ আপনাদের, মানে এই পুরো জিনিসটা না আপনার একটা খুবই ন্যাস্টি জায়গায় নিয়ে যেতে পারেন। আমি এটা ডিটেলে যেতে যাচ্ছি না, বাট ইট ক্যান গো রিয়েলি ন্যাস্টি। এখন ইগো ঠিক আছে, ইগো মেক্স ইউ, আপনাদের ইগো থেকেই একটা মেষ রাশি ও মেষ লগ্নের মানুষ তৈরি হয়, কিন্তু প্রেমে ইগো ধরে রাখা যাবে না। তো মাথা ঠান্ডা করেন। অন্যদিকে আপনাদের কিন্তু অবস্থা ভালো। বৃহস্পতির ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি আপনাদের জন্য বৃহস্পতির ভিডিও বানিয়েছিলাম, চতুর্থ করে বৃহস্পতি এসেছে, ইটস ভেরি গুড প্লেসমেন্ট। আপনাদের এখন মন মানসিকতার মধ্যে একটা একটা প্রশান্তি আসবে, যেটা প্রেমের জ্বালা দূর করতেও হেল্প করবে। কাজকর্ম, যেটা একটা স্ট্যাগনেশন ছিল, কাজকর্ম যে আটকে ছিল, কাজকর্ম আস্তে আস্তে খুলবে। পড়াশোনাতে অপরচুনিটি পাবেন যারা ছাত্রছাত্রী আছেন। টাকা পয়সা যে স্টাক হয়েছিল, যে টাকা পয়সা আসছে না, আসে আসি 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 করে বন্ধু এলে না টাইপ সিচুয়েশন ছিল টাকা পয়সা নিয়ে, সেটাও মিটবে। সো ইন জেনারেল লাইফ ইজ লুকিং আপ, লাইফ বেটারের দিকে যাচ্ছে। খালি ওই প্রেমের জ্বালাটাকে আসলে সলভ করতে হবে। একটা ব্যাপার নভেম্বর মাসে খুবই কেয়ারফুল থাকবেন, বিশেষ করে নভেম্বর মাসের 22-23 তারিখের পর থেকে, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্যে একটা বিশেষ ব্যাপার। শনি বকরি আছে এখন আপনাদের 12তম ঘরে, এবং এটা স্ট্রেইট হবে, আমি এটা নিয়ে ভিডিও বানাবো, দেখবেন অবশ্যই। কিন্তু বকরি শনি 12তম ঘরে পায়ের সমস্যা দেয়। আর আমাদের মেষ রাশি ও লগ্নের ভাই বোনেরা, আপনারা তো ইউর স্পোর্টসম্যান, ইউর স্পোর্টসম্যান, আপনারা তো খেলাধুলা করেন, পরিশ্রম করেন। তো পায়ে ইনজুর্ড হওয়ার, শনি যখন আকাশে স্থির হয়ে যায় নভেম্বর মাসের শেষ দিকে, স্যাটার্ন উইল বি স্ট্যাটিক ইন দ্য স্কাই, তখন পায়ের পাতা, পায়ের নিচের দিকে এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো খুবই সাবধানতা অবলম্বন করবেন, ভালো জুতা পরবেন, আর যেন স্টাইলের হাই হিল পরে ঘুরেন আমাদের আপুরা। সো নভেম্বর মাসের সেকেন্ড হাফে 15-20 তারিখের পর এগুলো 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 বাদ দিবেন। ট্রাই টু বি সেফ, কারণ শনি যখন আকাশে স্ট্যাটিক থাকে না, ম্যাসিভ লেভেলের পায়ের দুর্ঘটনা ঘটে যাদের শনি 12তম ঘরে থাকে। তো এটা নিয়ে কেয়ারফুল হবেন। তাছাড়া ইন জেনারেল যখনই এই শনি বকরি থেকে সোজা যায়, ওভারঅল শারীরিক অবস্থা এটার আপনাকে যত্ন রাখতে হবে। আর শরীরের যত্ন আপনারা নিয়ে নেবেন, মনের যত্ন নিতে হবে। তো যেটা বললাম শুনেন, এখন যদি ফেরত আসে, এখন যদি প্রেম করতে চায়, তাহলে হ্যাঁ বলে দেন। আর যারা রিলেশনশিপে আছেন, ম্যারিড, তাদের জীবনে প্রেম আসলে
মুড দেখায় না, এত বেশি ভাও খাওয়ার কিছু নেই। বুঝছি আপনারা অ্যারিস পিপল, বাট ইভেনচুয়ালি সে আপনার প্রেমিক প্রেমিকা, বউ অথবা জামাই, এত ভাব সবার সাথে দেখানো যায় না। নভেম্বর উইল বি এ ভেরি গুড মান্থ ফর ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিয়মিত দেখা হবে।